যে রাধে সে চুলও বাঁধে, এটা কিন্তু অনেক পুরাতন একটা প্রবাদ বাক্য। আপনাদের অনেকেরই কোশ্চেন থাকে যে আপু আপনি বিজনেস ব্লগ কিভাবে একা হাতে সামলান। অনেকে তো মাঝে মাঝে বললেই ফেলে যে আপনি তো মনে হয় রান্না বান্না কিছুই জানেন না, ঘর সংসারের কাজ কি কিছু করেন নাকি। তো আজকের ভিডিওটা থাকছে তাদের জন্য। বাসায় কিছু স্পেশাল মেহমান আসবে আজকে, তাই ভাবলাম যে আজকে স্পেশাল রান্না বান্না যেহেতু করবো, আর সাথে তো ঘরও গুছাতে হবে, তাই ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও ক্লিপ শেয়ার করি। আমাদের এই টোনাটুনির সংসারে আমরা দুজনেই থাকি, আর তাই সবসময় শাড়ি পরার সময় আপনাদের ভাইয়া আমাকে একটু হেল্প করে দেয়। সংসারটা যেহেতু দুজনের, তাই এই সংসারটা সামলিয়ে রাখাও আমাদের দুজনেরই দায়িত্ব মনে করি আমরা। আমি জানি যে রান্না করতে করতে মেহমান চলে আসবে, আর সেজন্য ভাবলাম যে একবারে রেডি হয়ে রান্না করতে যাই। আপনারা অবশ্য সাজুগুজু করে কিচেনে যাওয়াটাকে একটা প্যারা মনে করেন, বাট আমি কিন্তু শাড়ি পরে দিব্যি রান্না করতে পারি এবং সব কাজও নিজেই করতে পারি আলহামদুলিল্লাহ। নিজেকে সাজিয়ে গুছিয়ে এখন চলে আসলাম ঘরটাকে গুছাতে। ফার্নিচার গুলো যতই ধুয়ে মুছে রাখি না কেন, তাও ধুলাবালি জমে যায় দু একদিন পর পরই। যেহেতু আমার শখের ফার্নিচার এগুলো, সো আমি এগুলো টেক কেয়ার করি অলওয়েজ। মাঝে মাঝে কাজ করতে করতে আমার তো মনে হয় যে আমার 10টা হাত হলে মনে হয় খুব ভালো হতো। আপনারা ঠিকই ধরেছেন যে বিজনেস, ব্লগিং, সংসার সবকিছু একসাথে সামলানো অনেক টাফ, কিন্তু মেয়ে হয়ে জন্মেছি, বিভিন্ন চ্যালেঞ্জ তো আমাকে মোকাবেলা করতেই হবে। সংসারের কাজ করতে যে অনেক সময় আমরা মেয়েরা নিজেকে কাজের বুয়া মনে করি। কেন ভাই, নিজের সংসারে নিজে কাজ করব, এখানে আবার লজ্জার কি আছে বলেন তো? নিজের সংসারে কাজ করাকে যারা ছোট মনে করে, আমার মনে হয় তাদের মানসিকতাতেই প্রবলেম আছে। আচ্ছা, যেহেতু আজকে মেহমান আসবে, তাই আমি ভাবছিলাম একটু বিরিয়ানি রান্না করব। আর বিরিয়ানির জন্য আমি এই যে মাংস মেরিনেট করে নিচ্ছি, আর সাথে আগে থেকে ভেজে রেখেছি আলু। আর যেহেতু রোস্ট করব, সেজন্য রোস্টের মুরগিটাও মেরিনেট করে রেখেছি। আমি এখানে একটু বেরেস্তা করে রেখেছি। আর এই যে আমার আজকে বিরিয়ানির মাংস। আমার হাতের বিরিয়ানিটা আবার আমার আশেপাশে সব মানুষ অনেক পছন্দ করে। যেহেতু আজকে বাসায় একটা স্পেশাল মেহমান আসবে, সো ভাবলাম যে আমি বিরিয়ানিটাই করি। রোস্টের জন্য আমি এখানে একটা স্পেশাল মশলা বানিয়ে রেখেছি, যেটা আমি কিছুটা রোস্টেও ইউজ করব এবং কিছুটা বিরিয়ানিতেও ইউজ করব। অনেকেই আমার বিরিয়ানির ভিডিও চেয়েছিলেন, আনফরচুনেটলি এবারও আমার ডিটেলস ভিডিওটা করা হয়নি। যদি আপনারা বলেন তাহলে নেক্সট ইনশাল্লাহ করব। বিরিয়ানির জন্য আমি এখানে একটু বাসমতি চাল ভিজিয়ে রেখেছি, আর এই চালটা আমি এখন সিদ্ধ করে নিব। আর এদিকে চলে আসলাম রুম গোছাতে। আর রুম গোছানোর কাজে আপনাদের ভাইয়া আমাকে অলওয়েজই হেল্প করে। আমি বিছানার চাদরটা একদমই ভালোভাবে পারতে পারি না, সবসময় আপনাদের ভাইয়া এই কাজটা আমার করেই দেয়। কপাল করে এরকম একটা হেল্পফুল হাজবেন্ড পেয়েছি আলহামদুলিল্লাহ। অবশ্য তাকে যে কোনো হুকুম করলে কিন্তু সে ফট করে সেটা শোনে। একসময় আপনাদের ভাইয়া কিন্তু আমাকে রান্না করেও খাওয়াতো। রান্নাতে যখন থাকতাম তখন তো পুরো 6 মাস শুধু তার হাতে রান্না খেয়েই কেটেছে আমার। চলে আসলাম রোস্টের মুরগিগুলো ভেজে নিতে। রোস্টের মুরগিটা ভালো করে একটু ফ্রাই করে নিলাম আমি। এখন রোস্টের মশলাটা আমি কষিয়ে নিব, আর সেজন্য আমি বেশ কিছু পেঁয়াজ ভাজি ভাজি করে নিচ্ছি। আরেক চুলাতে কিন্তু আমার মাংস কষানো হচ্ছে। রান্নার কালার দেখেই কিন্তু বোঝা যায় যে রান্নাটা কেমন মজা হতে পারে। অন্য কেউ বুঝতে পারে কিনা আমি জানি না, বাট আমার কেন জানি কালার দেখলেই বুঝে যায় যে আমি রান্নাটা কতটা মজা হতে পারে। আমি খুব শর্টকাটে রান্না করতে খুব পছন্দ করি। রোস্ট রান্না করতে আমার মোটামুটি 15 থেকে 20 মিনিটের বেশি সময় আর লাগে না। আপনারা যদি বলেন তাহলে নেক্সট ডে একদিন আমি আমার বিরিয়ানি এবং রোস্টের ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু আমি হাতে গোনা অল্প জাস্ট কয়েকটা মশলা দিয়েই রোস্ট রান্না করতেছি আজকে। রোস্টটা কষাইতে কষাইতে অলরেডি নিচে ধরে গেছে, আর এই সাইডে আমার মাংসটাও সিদ্ধ হয়ে এসছে। এখন বিরিয়ানিটা আমি সেট করে দমে বসিয়ে দিব, সেজন্য আমি একটা ফ্রাইং প্যানে মাংস এবং রাইসটা সেট করে নিচ্ছি। অ্যান্ড সেট করা হয়ে গেলে এটা কিন্তু আমি 20 মিনিটের জন্য দমে দিয়ে দিব। আর এই বাসমতি চাল কিন্তু এমনিতেও ভাত হিসেবে আপনি খেতে পারবেন। রান্না করতে করতে অলমোস্ট ক্লান্ত হয়ে গেছি আমি। এর মাঝে একটা মেসি বানও করে ফেলেছি গরমে। আজকে মাংস কষানো দেখেই তো আপনাদের ভাইয়া খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। আর ভাইয়া আমার হাতের বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে। আর আমার শ্বশুর বাড়িতেও কিন্তু আমার রান্না নিয়ে বেশ সুনাম আছে আলহামদুলিল্লাহ। কথাতেই আছে যে যত আদরের দুলালি হন না কেন, শ্বশুর বাড়িতে এসে যদি শ্বশুর বাড়ির লোকের পেট ভরাতে না পারেন, তাহলে কিন্তু আপনার দামই থাকবে না বউ হিসেবে। ক্যামেরার পিছন সাইড থেকে তো আপনাদের ভাইয়া বেশ পাম দিচ্ছিল আমাকে, আর আমি সেই পাম শুনে হাসতেছিলাম। এই যে ফ্রাইং প্যানে আমার বিরিয়ানিটা সেট করা হয়ে গেছে, এটা এখন আমি দমে দিয়ে দিব 20 থেকে 30 মিনিটের মতো। এটা হালকা আছে আমি দম করে নিব।
এদিকে আমার রোস্টও কিন্তু রান্না অলমোস্ট শেষ। বিরিয়ানি সেট করতে যে এদিকে আবার রোস্টের গ্রেভিটা দেখলাম একদমই কমে গেছে। যাই হোক ব্যাপার না, বিরিয়ানির সাথে অবশ্য খুব বেশি গ্রেভি লাগেও না। এক সাইডে আমি মাছ ভাজির জন্য সবকিছু রেডি করে রাখলাম। এই যে এর মাঝে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর এটা আমার বিরিয়ানির ফাইনাল লুক। দেখেন কত সুন্দর ঝরঝরা একটা বিরিয়ানি রান্না হয়েছে আজকে, আলহামদুলিল্লাহ। আর আপনারা সবাই হয়তো অনেক এক্সাইটেড হয়ে যাচ্ছেন যে আমার বাসায় আজকে কোন স্পেশাল মেহমান এসছে। এই যে আমাদের কিউট আপু, কাকলি আপু চলে এসছে আজকে আমার বাসায় স্পেশাল মেহমান হয়ে। আলহামদুলিল্লাহ, মেহমানরাও রান্না খেয়ে অনেক প্রশংসা করেছে, তাদেরও নাকি অনেক ভালো লেগেছে বিরিয়ানিটা। আর আপনাদের ভাইয়া খাওয়ায় এতই মগ্ন ছিল যে আজকে খাওয়ার সময় তেমন কোনো ক্লিপই নেওয়া হয়নি। যাই হোক ব্যাপার না, সবাই যে মজা করে খেয়েছে এবং আমার জন্য অনেক অনেক দোয়া করেছে, এটাই আমার কাছে অনেক। আর যারা আমার হাতে রান্না খেতে চান তারাও কিন্তু চলে আসতে পারেন আমার বাসাতে। মেহমান এবং রান্না দুইটাই আমি অনেক পছন্দ করি। সো প্লিজ এনি টাইম ওয়েলকাম টু মাই হাউস।